জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বরদা বললেন আমাদের সামনে অনেক অনেক কথা ইষ্ট প্রসঙ্গ, সেই ইষ্ট প্রসঙ্গে বই থেকে আমরা পাই। তো এখানে আমি সেরকমই একটা খুব সুন্দর আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। শ্রী শ্রী বরদা আমাদের বারবার আমাদের সামনে তুলে ধরেছেন আমরা কেমন করে ঠাকুরের হয়ে উঠব, কি করে নিজের মতো করে তা সেই ঠাকুরকে আমার অন্তরে ধরে রাখার চেষ্টা করব। তো আজকের আমার আলোচনার বিষয়বস্তু যে আমি যে প্রকৃত ঠাকুরের হয়ে উঠছি এটা কেমন করে বোঝা যাবে। নিজেকে নিজেই কিন্তু অনুভব করা যাবে যে আমি প্রকৃত ঠাকুরের হয়ে উঠছি। তো শ্রী শ্রী বরদা বললেন যে আমরা ইষ্টের কথাই বলবো, অহেতুক অন্যের দোস্তুটির কথা গেয়ে বেড়াবো না, সেরকম চিন্তাও করব না। এ থেকেই অন্তর্দৃষ্টি হয়। এটাই মানুষের আনন্দ লাভ করার, সুখী হওয়ার, শান্তি লাভ করার উপায়। এটা সবাই জানে, বলার কিছু নেই। আমার স্বল্প বুদ্ধি, জ্ঞানও অতি কম, তা দিয়েই আমি উপলব্ধি করতে পারি। গুরু ভাই এবং কর্মীরা সকলেই অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠছে। আত্মকেন্দ্রিকতা এবং পরদোষ দৃষ্টি আমাদের কমে যাচ্ছে। পারস্পরিক সহৃদয়তা বৃদ্ধি পাচ্ছে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠছি আমরা সকলে। তার মানে তিনি বললেন যে যখন আমরা প্রকৃত ইষ্টের হয়ে উঠব তখন কিন্তু আমরা কেউ কারো দোষ দেখব না, পরস্পর পরস্পরের স্বার্থান্বিত হয়ে চলব। তখন কিন্তু কেউ স্বার্থপর হয়ে থাকে না। তখন অন্যের সুখে সুখী হওয়ার বা শান্তি লাভ করার, মানে অপরের সুখে আনন্দ লাভ করার একটা তাদের মধ্যে সেই স্পৃহা জাগে। যখন সে প্রকৃত ঠাকুরের হয়ে ওঠে, আত্মকেন্দ্রিকতাটা তখন তার শরীর মন থেকে চলে যায়। তারপর শ্রী শ্রী বরদা আরেকদিন কর্মী বৈঠকে একসময় প্রসঙ্গক্রমে প্রশ্ন তুললেন, আচ্ছা আমরা নাম ধ্যান করি কেন? তিনি সবাই আছেন, সবার সামনে এই কথাটা বললেন। তখন রেবতী বিশ্বাসদা বলছেন যে আমাদের অন্তর্জগতে শ্রী শ্রী ঠাকুরকে বোধ করার জন্যই আমরা নাম করি, নিজেদের চরিত্রে শ্রী শ্রী ঠাকুরকে ফুটিয়ে তোলার জন্য। শ্রী শ্রী বরদা বললেন, তাহলে বল, নিজেকে তৈরি করার জন্যই আমরা নাম করি। আগে নিজেকে তৈরি হতে হবে। আমরা তো ঠাকুরের সঙ্গ করেছি, আমরা বলি ঠাকুর ঈশ্বর, আমাদের তো ঈশ্বর লাভ হয়েই গেছে। ঈশ্বর দয়া করে আমাদের লাভ করিয়ে দিয়েছেন। আমরা কতটুকু তৈরি হয়েছি সেটাই দেখার বিষয়। কিসে বোঝা যাবে আমরা তৈরি হয়েছি? শ্রী শ্রী বরদা নিজেই এইটা বলেই তারপর ভেঙে দিচ্ছেন যে কিসে বোঝা যাবে আমরা প্রকৃত তার হয়েছি, তৈরি হয়েছি। তিনি বললেন, ত্রিনাদপি শুনিছেন তর রিব সহিষ্ণুনা অ মানিনা মান দেয়ং কীর্তনীয় সদাহরি। দম্ভ দর্প অভিমান, যে কোনো দম্ভ দর্প, অর্থের দর্পই বলো, আমি একজন বড় কর্মী, এই দর্পই বলো, এসব থাকলে তার পথে এগোনো যায় না। যতই তার দিকে অগ্রসর হই ততই মনে হয় আরো চাই আরো চাই। তার জন্য প্রাণ আনচান করতে থাকে, ব্যাকুলতা আসে। ব্যাকুলতা হলো আসল জিনিস। আমার নিজের বোধ এই আমি তার চরণ ধুলির কোণা হয়ে থাকি। অর্থ, মন, যশ এগুলো কি? তিনি বলছেন অর্থ, মান, যশ এগুলো কি জিনিস? তখন রেবতীদা বললেন যে এগুলো হলো অহংকার। তখন শ্রী শ্রী বরদা বললেন যে আমি পিএইচডি, এফআরসিএস এগুলোও অহংকার। প্রকৃত পিএইচডি তুমি তখনই যখন তোমাকে দেখে আমরা সবাই তা অনুভব করতে পারি, যখন তুমি একেবারে তাঁর চরণের ধুলি হয়ে থাকবে, মানুষের সেবা দেওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকবে, হাসি মুখে। অন্যেরা তা দেখে বলবে লোকটা এই রকম কেন? তখন পাশের লোকে বলবে, মশাই আপনি জানেন না, উনি তো পিএইচডি। তোমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে, প্রশংসা করবে। তখন আমার মন যদি তোমাতে আকৃষ্ট হয়, আমিও ঠাকুরের হব। আমার আদর্শ তখন তুমি। মানুষ তোমাকে দেখেই ঠাকুরের পথে এগোতে চাইবে, আর তুমি উদাহরণ হয়ে দাঁড়াবে সবার কাছে। আর তুমি যদি ঠাকুরের একান্ত না হও তাহলে কিন্তু তোমারও অধঃপতন, আমারও অধঃপতন।
ঠাকুরকে যদি একান্ত করে নিতে পারো, তখন তোমাকে নিয়ে যে চলবে সে আরও বড় হবে, আরও আরও বড় হবে। এগোনোর পথে সাধককে কিন্তু অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ঠাকুর সব দিক দিয়ে পরীক্ষা করেন। যেমন হয়তো প্রথমে টাকা কড়ি সোনা দানা দেওয়া আরম্ভ করলেন, তুমি ভ্রুক্ষেপ না করে পাশ কাটিয়ে গেলে। এরপর আবার অন্য দিক দিয়ে পরীক্ষা আরম্ভ করলেন, মেয়েদের সঙ্গে আলাপ হতে লাগলো। যেখানেই যাও মেয়ে মানুষ পেছনে লেগেই থাকে, তুমি কিন্তু তাতেও টললে না। ওইভাবে ক্রমাগত পরীক্ষা চলল। তুমি অটল। যার মন সততই তাঁর চরণকে আশ্রয় করে থাকে, যদ লাভং পরম লাভমকে যে জীবনের পরম উদ্দেশ্য করে নিয়েছে, সে কখনো বিপদগামী হয় না। তাহলে আমাদেরকে কিভাবে বোঝা যাবে যে আমরা প্রকৃত ঠাকুরের হয়ে উঠেছি? যখন আমাদের মধ্যে অহংকার ত্যাগ করতে পারবো। তিনি কতভাবে আমাদেরকে পরীক্ষা করেন, কত রকমভাবে। আর সব কিছু দিয়ে, যেমন হচ্ছে গিয়ে আমরা জানি ছোট্ট শিশু সেই যখন মাকেই শুধু চায়, মা তখন এসে কি করে, প্রথমে খেলনা দিয়ে ভোলায়, খাবার দেয়, কত কিছুভাবে ভোলাবার চেষ্টা করে। কিন্তু শিশু যখন সব ছেড়ে শুধু মাকেই চায়, তখনই না মা কোলে তুলে নেয়। তাই আমাদের সব সব প্রবৃত্তি ত্যাগ করে শুধু তাঁকেই যখন চাইব, আর এই অহংকার দম্ভ সব কিছু, তিনি কে প্রকৃত ভালোবাসলে এগুলি থাকে না, এগুলি নষ্ট হয়ে যায়। ক্রোধ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, দম্ভ থাকে না। কিসের দম্ভ? যদি আমার এই মুহূর্তে নিঃশ্বাসটা বেরিয়ে যায়, তখন সব শেষ। তাই সব দম্ভ অহংকার যদি তাঁর চরণে ফেলে দিতে পারি, তবেই আমি তাঁর হয়ে উঠেছি। নইলে জীবন বৃথা, তাঁর নাম নেয়া বৃথা। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।